আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। কেউ দেখতে আসলে এভাবেই কেঁদে কেঁদে বাঁচার আকুতি জানায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ইরফান। আমার কখনো মাসেল পেইন করে খুব জোরে, পায়ের মাসেলটা। তারপর আমার মাথা কখনো ঘুরে, আর আমার কোমরটা অনেক ব্যথা করে, আমি ঠিকভাবে চলতে পারি না। শুয়ের মতন ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়। এই কষ্টটা আমি আর সহ্য করতে পারি না। রংপুর নগরীর নীলকণ্ঠ মাস্টারপাড়া এলাকার কাউসার হোসেনের একমাত্র ছেলে ইরফান। পরিবারের সদস্যরা জানান, 2 বছর আগে ইরফানের শরীরে টিউমার ধরা পড়লে শুরু হয় দফায় দফায় চিকিৎসা। প্রথমে সুস্থ হলেও সেই টিউমার এখন ছড়িয়ে পড়েছে পুরো শরীরে। চিকিৎসকরা বলছেন ইরফানের শরীরের 60% এখন ক্যান্সারের জীবাণু। মূলত অসুস্থ হয় 2023 সালের মাঝামাঝি আর কি। ও প্রথমে একটা টিউমার দেখা দেয় পায়ে, উরুর উপরে আর কি। তো টিউমারটা আমরা আসলে গায়ে লাগাইনি, অতটা ভয় বা কিছু না। তো একসময় মেডিসিন খাওয়ানোর পর টিউমারটা ভেনিশ হয়ে যায়। তো আমরা নিশ্চিন্ত ছিলাম, কিন্তু তার 2 মাস পরে ওর পেট ফোলা শুরু হয়ে যায়, উপরের পেটটা। তখন ডাক্তার দেখাই, শিশু ডাক্তার বলে যে ওর লিভার স্প্লিনটা বড় হয়ে গেছে, রক্তরোগ বিশেষজ্ঞ দেখান। তবে পরবর্তীতে সিবিসি পিবিএফ আরও টেস্টগুলো করার পর ওনারা সাসপেক্ট করেন যে ব্লাড ক্যান্সার। তারপর আমরা ঢাকায় গিয়ে বড় ডাক্তার দেখাই, উনি বোন ম্যারো টেস্ট করে ব্লাড ক্যান্সার কনফার্ম করে যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া। এ পর্যন্ত 2 বছরে 20 থেকে 25 লাখ টাকা গেছে রাফলি। এটা তো আর হিসাব হয় না, কারণ ধীরে এটা তো ধাপে ধাপে খরচ হয়ে যায়। প্রথম দিকে বেশি খরচ হয়েছে, তখন কেমোগুলো যখন চলছে, ইনজেক্টেবল কেমো। এখন একটু খরচ কমে গেছে আলহামদুলিল্লাহ। প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকার মধ্যে ঔষধ, যাতায়াত, ঢাকা যাওয়া আসা এবং সব কিছু হয়ে যায়। আমার বাচ্চাটা যখন প্লেটলেট কমে যায়, যখন কেমো ডোজগুলো যায় বডিতে, যখন রিয়াকশন হয়, খেতে পারে না, কোনো দানা পানি সারাদিন একটা ভাতও খেতে পারে না, তখন মা হিসেবে খুব খারাপ লাগে। ইরফানের বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ছেলের চিকিৎসা করতে গিয়ে ছাড়তে হয়েছে সেটিও। জমানো টাকা আর ঋণ করে এ পর্যন্ত 20 লাখ টাকার বেশি খরচ হয়েছে। ক্যান্সার আক্রান্ত ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন বাবাও। একই সঙ্গে জটিল রোগে আক্রান্ত হয়েছেন ইরফানের মা। প্রথম দিকে আমার যেগুলো রিসোর্স ছিল, আমার গাড়ি বিক্রি করে, তারপর আমার কিছু জমানো টাকা ছিল, এগুলো শেষ করার পর তারপর আত্মীয় স্বজনের কাছে ঋণ নিয়েছি প্রায় 8-10 লাখের মতো। সেটা শেষ হওয়ার পর ফেসবুকে বন্ধু বান্ধবের কাছ থেকে, পাড়া প্রতিবেশী যারা হেল্প করার পর এগুলো দিয়ে চালাই আসছি। কিন্তু এখন আর সেটাও পাচ্ছি না, কারণ একটা মানুষ তো কতবার হেল্প করবে। এখন আমার সর্বশেষ চিন্তা করতে হবে, আমাকে হয়তো আমার কিডনি বিক্রি করতে হবে, নাহলে আমার এই বাড়ি ভিটা 2 শতক আছে, এতটুকুই, এই শেষ সম্বলটা বিক্রি করতে হবে। কারণ বাচ্চাকে বাঁচাইতে হলে তো বাড়ি ভিটার দিকে তাকায় লাভ নেই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদের কাছে যাওয়া যতটুকু পেয়েছি, সব ঋণগ্রস্ত হয়ে সব কিছু দিয়ে চেষ্টা করছি চিকিৎসা করার। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি, এখন আমরা একদম শূন্য। আমাদের কোনো আর চিকিৎসা করার মতো কোনো অর্থ নেই। প্রতিবেশীরা বলছেন, এই অসহায়তার মাঝে এখন একটাই ভরসা, দেশের সহৃদয়, বিত্তবান ও সরকারের সহানুভূতি। বাঁচার শেষ চেষ্টায় অসহায় পরিবারের সাথে আকুতি জানাচ্ছেন প্রতিবেশীরাও। 20-22 লাখ টাকার মতো এ যাবত ওদের চলিয়ে গেছে। এতে মনে করেন আমরা গ্রামবাসী, আত্মীয় স্বজন যা আছে সবাই কিছু কিছু করেও দিছে। এখন দেশের কাছে আবেদন, যদিও ওরা কিছু হলেও সাহায্য করে, আমরা বাবুটার বাকি ফিনিশিংটা দেখতে পাই। হ্যাঁ, মোহাম্মদ আল্লাহর কাছে। একটি শিশুর জীবন থেমে যেতে বসেছে শুধুমাত্র টাকার অভাবে। ইরফান বাঁচলে বাঁচবে একটি সংসার, বাঁচবে একটি ভবিষ্যৎ। বিত্তবানদের সহায়তায় দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাবে ইরফান, এমনটাই চাওয়া অসহায় পরিবার ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।